শ্রেয়সী, কি দেখতে পাচ্ছ আশেপাশে, কি ছবি? দেখো, বৃষ্টি হয়নি, তার পূর্ণ প্রতিফলন বা বলা যেতে পারে তার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে জনজোয়ারে যে ভিড়, বিপুল ভিড়ে এসবি পার্কের পুজো মণ্ডপে এই মুহূর্তে। সেইটা আগে তোমাকে দেখাই যে বৃষ্টি হয়নি এবং সেই বৃষ্টি না হওয়ার সেই অ্যাডভান্টেজটাকে একবারে লুটে পুটে কিন্তু ষষ্ঠীর সন্ধ্যে থেকে বলা যেতে পারে যে সাধারণ মানুষ নিচ্ছেন এবং তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন। এসবি পার্কের যে পুজোয় আমরা এই মুহূর্তে রয়েছি, সেই পুজোয় কিন্তু এবার যে থিম সেটা হচ্ছে প্রশ্ন কথা। অর্থাৎ আমরা জানি যে হিউয়েন সাং সেক্ষেত্রে 10টা বৌদ্ধ বিহারের কথা তিনি লিখেছিলেন। সেই 10টা বৌদ্ধ বিহারের একটা এই রাজ্যে ছিল, সেটা কি আপনারা জানতেন? হয়তো কেউ কেউ জানতেন, আবার অনেকেই হয়তো জানতেন না। সেই জায়গাটা সেইখানে কোথায় সেই বৌদ্ধ বিহার রয়েছে এ রাজ্যের, যার নাম মোগলমারি। সেই জায়গাটায় সেই মোগলমারিকেই কিন্তু কার্যত এসবি পার্কের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণে কিন্তু তুলে আনা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এইখানে যেভাবে সাজানো হয়েছে, সেখানে কিন্তু একাধিক জিনিস যা প্রত্নতত্ত্ববিদরা যখন খনন করেছেন, সেই খননের সময় তারা যেভাবে তুলে ধরেছেন সেই বিষয়, সেই যেগুলো তারা পেয়েছেন, সেইগুলোই কিন্তু কার্যত তারা তুলে ধরেছেন। আমি আপনার সঙ্গে একটুখানি কথা বলবো, সেটা হচ্ছে যে এগুলোকে সত্যি সত্যি মোগলমারি থেকে পাওয়া গেছে। মোগলমারিতে 2003 থেকে 2016 পর্যন্ত 9 দফায় প্রত্ন খনন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্রহশালা অধিকারের অধীনে, এবং প্রত্যেকটি পুরাবস্তু যা মঞ্চে রেপ্লিকা আকারে দেখানো হয়েছে, প্রত্যেকটি পুরাবস্তুই ওখান থেকে উদ্ধার হয়েছে। আমরা সেই সমস্ত পুরাবস্তুগুলির রেপ্লিকা এখানে উপস্থাপন করেছি আমাদের দর্শকদের জন্য। কিন্তু একাধিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো রেপ্লিকা রয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি কিন্তু এক্ষেত্রে একেবারে সেই সময়কার, অর্থাৎ যখন এইটা তৈরি হয়েছিল সেই সময়কার একটা কিন্তু আসল সেই সময়কার ইট এনে এখানে রাখা হয়েছে আপনাদের জন্য, অর্থাৎ জি 24 ঘন্টা দর্শকদের জন্য সেই এক্সক্লুসিভ সেই দেখাবো সেই জিনিসটা, যে দেখুন কতটা একেবারে ঠিক অবস্থায় রয়েছে, কতটা শক্তপোক্ত অবস্থায় রয়েছে এই জিনিসটা। এইটাই হচ্ছে সেই সময় ব্যবহৃত যে একেবারে ইটটা, সেই সময়টা। আমি জানতে চাইবো যে এই ইটটার বয়স কত হবে সেই সময়? এটা 6ষ্ঠ শতকের পোস্ট গুপ্তা পিরিয়ডের ব্রিক্স। শক্তপোক্ত একটা, মানে এটার মধ্যে কি শুধু না, মাটি, পোড়া মাটির যেভাবে ইট তৈরি হয়, কিন্তু ইটের আকৃতি বিভিন্ন ধরনের, কারণ প্রায় পোস্ট গুপ্তা পিরিয়ড থেকে শুরু করে পাল পিরিয়ড পর্যন্ত বিভিন্ন সময়ের যে ইট তার সাইজগুলি আলাদা আলাদা, প্রায় 56 ধরনের ইট পাওয়া গেছে। আমরা এখানে কয়েকটি নমুনা তুলে ধরার চেষ্টা করেছি দর্শকদের। এইটা হচ্ছে আসল যেটা আমরা দেখাচ্ছি, একদম আসল ইট মোগলমারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি যে মোগলমারি যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একেবারে কলকাতার খুব কাছে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে সেই জায়গাটা। সেই জায়গাতে কিন্তু এরকম একটা বৌদ্ধ বিহার রয়েছে, যে বৌদ্ধ বিহারটা কিন্তু নালন্দার সঙ্গে কার্যত সমসাময়িক সেই সময়কার বৌদ্ধ বিহারে কিন্তু একটা খোঁজ পাওয়া গেছে, এবং তাই কিন্তু এই মণ্ডপ এসবি পার্কের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।